গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে আমার ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেল। ওই বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবি মনটাও জানি কীরকম হয়ে থাকে। বৃষ্টি ভালো লাগে, অতিবৃষ্টি কখনো, অতিরিক্ত কিছুই ভালো লাগে না। আসলে একটা কথা আছে না, অতিতেই ক্ষতি। আসল সত্যি কথা বলতে এটাই যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে মানুষের অনেকটাই অসুবিধায় পড়তে হয়, সেই কথাটাই বোঝাতে চেয়েছি। তো বৃষ্টি তো আমাদের কোনো সমস্যা হয় না, যেহেতু আমরা ঘরেই থাকি সারাক্ষণ, সেরকম ভিজতে হয় না, ঘরের মধ্যেই সমস্ত কিছু। কিন্তু যারা বাইরে বেরিয়ে কাজ করে তাদের জন্য এই ওয়েদারটা একদমই বাজে, তাই না? তারপর চাটা খেয়ে মিঠি উঠেছিল, মিঠি জল খেয়েছে, টিফিন খেয়েছে, তারপর বসেছে পড়তে। এবার ওকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। ওর একটা কবিতা বোঝার ছিল, তো বলছিল মা একটুখানি এটা পড়িয়ে দেবে। আগে আমার মাকে বলছিল যে দিদুন এটা পড়িয়ে দাও, তো মা আবার পুজো দিচ্ছিল, তো সেই কারণে বলছিল আমাকে যে তোমার মাকে গিয়ে বলো, মা বুঝিয়ে দেবে। তো সে আবার বলছিল না মা আমাকে বুঝিয়ে দিলে হবে না, তুমি বুঝিয়ে দাও। তো এদিকে আমি এসে ওকে বুঝিয়ে দিলাম, ও এখন বুঝেছে। তো পড়তে বসেছে। এবার গিয়ে আমি ভাতটা বসিয়ে এসেছিলাম এক ফাঁকে ওকে পড়তে বসানোর আগে। তো সেখানে ভাতটাও হচ্ছে, তো এবার রান্নাঘরে গিয়ে ভাতটা নাড়াচাড়া করব। আর আজকে সেরকম বেশি কিছুই রান্না করব না, যেহেতু দেরি করে উঠেছি। এখন রান্নাবান্না সেরকম তামঝামপূর্ণ যদি রাখি তাহলে দিনের একদম গড়াগড়ি খাবে, কারণ বিকেলে একটুখানি বেরোনোর আছে। ওই ঘরে টুকটাক ফল শেষ হয়ে গেছে, মানে গোপোষণার ফল মিষ্টি সমস্ত কিছুই বাড়ন্ত, তো সেগুলিকে নিয়ে আসতে হবে, যে কারণে বিকেলে আমার বেরোতেই হবে। আর আমার মিঠির পাপা না মিষ্টি বাজার করতে দাও এবং মাছ মাংস বাজার করতে দাও, সে কিন্তু খুব সুন্দর করেই করে, কিন্তু ওই ফলটা না সে সেরকমভাবে দেখে আনতে পারে না। ও বাজারে গিয়ে যদি বলে সবরি কলা দাও, তাকে চাপা কলা ধরিয়ে দেয়, এরকম অবস্থা। তো সেই কারণে ওর জন্যই আমাকে একটুখানি বাজারে বেরোতেই হয় এই সমস্ত জিনিসপত্র আনতে, কারণ ঘরে ফল টল না থাকলে দেখবে পুজো দিতে 3 বেলা করে পুজো দিতে হয়, তো ফল মিষ্টি না থাকলে গোপোষণাকে কী দিই বলো? আমরা নিজেরা তো ভালো মন্দ অনেক কিছুই খাই, কিন্তু গোপোষণাকে দেওয়ার বেলা সেই একখানা কাজু বাদাম কিশমিশ ভালো লাগে না আমার। আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। কতটা দিন ধরে যে এই বৃষ্টিটা লেগে আছে, যেটা আর নেওয়া যাচ্ছে না, একদমই নেওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো আমি এবার বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু নামিয়ে রেখে এসেছি, ভাত হয়ে গেছে আমার। এখন ভাতটাকে উপর করে রেখে এসেছি, আর এদিকে এসে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপর অন্যান্য কাজবাজ করব। মাসি সকাল সকাল এসে ঘর দোর সমস্ত কিছু মুছে দিয়ে গেছেন। এখন আমার কাজগুলি ঝাড়াঝাড়ি সমস্ত কিছু মোছামুছি সেগুলি আছে, সেগুলি আমি করব। আর আজকে রান্নাবান্নার বেশি ভেজাল রাখছি না, ওই 2খানা তরকারি করব, একটা সবজি করব আর একটা মাছের ঝোল করব, কারণ আজকে খুব বেশি রান্না করতে ইচ্ছে করছে না। ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবে মনই ভালো লাগে না, কোনো কাজেই মন বসে না। তারপর বিছানার নিচে একখানা পেপার দিয়েছিলাম, একটুখানি ছোট্ট সোনা এখানে ইস্যু করে দিয়েছিল, সেই কারণে তাড়াহুড়ো করে পেপারটা দিয়েছি। তো সেই কারণে পেপারটা বের করে নিয়েছি। আর এদিকে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার গোছানো ঠিকঠাক না থাকলে না ঘরটাই অগোছালো মনে হয়। আর তারপর এদিকে দেখো এবার টান বিছানাটা যতক্ষণ না টান হচ্ছে দেখবে কিছুই ভালো লাগে না, তাই না? আর এদিকে এবার চলে এসেছি সোফাটাকে গোছাতে, আর সোফাটা গুছিয়ে এবারে সোফার টাওয়ালগুলোও সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। আর দেখছি আগামী রোববার না হলে বুধবার যে কোনো একটা দিন আমি দেখছি এগুলিকে ধোয়ানো করানো যায় কি না, মাসিকে দিয়ে যদি ধোয়ানো যায় তাহলে তো বেশ ভালো হয়, কারণ সোফার টাওয়েলগুলোও একটুখানি ভালোই নোংরা হয়েছে, তো এগুলিকে ধুয়ে দিতে হবে। তো ভিজিয়ে রাখলে উনি বেশ সুন্দর ধুয়ে দিয়ে যান। আর এদিকে দেখো এবার টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা হচ্ছে সবচেয়ে বড় অভিশপ্ত টেবিল, এটা যতই পরিষ্কার করি এটা আর পরিষ্কার থাকে না, সারাক্ষণ একটা মানে নোংরা ভাব হয়ে থাকে এই টেবিলটার। তো এদিকে দেখো এবার চলে এসেছি ঘরদোর ঝাড়াঝাড়ি করে রান্না করব আলু পটলের তরকারি, একটা নিরামিষ। তো সেই কারণে আলু পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একসাথেই ভেজে নিচ্ছি। ওই আলাদা করে আজকে ভাজার একদমই ইচ্ছে করছে না। ওই যে বললাম ওয়েদারের সাথে সব কিছুই ঠিকঠাক থাকে। ওয়েদার যখন রৌদ্রু দেখি তখন মনটাও বেশ ফুরফুরে থাকে, আর ওয়েদার বৃষ্টি বৃষ্টি থাকলে মনটাও বৃষ্টি বৃষ্টি হয়ে যায়। যার কারণে দেখবে আমি মাছগুলি ভাজা করছি ঠিকই, কিন্তু ঠিকঠাক মতো আর তুলতে পারবো না, একখানা মাছ ভেঙেই যাবে। আর এদিকে আলু এবং পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে সরিয়ে এদিকের গ্যাসে নিয়ে এসেছি, ওইদিকে মাছ ভাজছিলাম সেই কারণে। এবং এটাকে ফোড়ন দেব আদা জিরে লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে, আর একটুখানি তোমার দিয়েছিলাম
কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দেবো, তেজপাতা দিয়েছি আর একটুখানি গরম মশলাও ওই এলাচ আর দারচিনি ওই মশলাটার সাথে দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। আর একটুখানি চিনি অবশ্যই করে দেবো, কারণ নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না, তাই না। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য সমস্তটা দিয়ে এবং মশলাটা ভাজা ভাজা হওয়ার পর সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি ঝোল দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার আলু পটলের তরকারি। আর করব শুধুমাত্র মাছ দিয়ে একটা এমনিতেই মাছ দিয়ে কিছু একটা রান্না করব, খালি হালকা পাতলা, এই তো, আর কিছু না। আজকে আর কিছু রান্না হচ্ছে না, কোনো ভাজাভুজিও করব না, ভালো লাগছে না, ওই বারবার একই কথা বলছি। আর এদিকে দেখো এবার মাছটাকে তুলতে গিয়ে যত বিপত্তি হলো, আর মাছগুলি সমস্ত কিছু একটার সাথে একটা একদম জটলা পাকিয়ে গেছে। তো একখানা মাছ ভাঙবেই, কিচ্ছু করার নেই আমার। হ্যাঁ, এদেরকে যতই বাঁচানোর চেষ্টা করছি পারলাম না, শেষ রক্ষা হলো না, এই তো। তারপর মাছটাকেও তুলে নিয়েছি। আর একটু দেখছি বাইরে এখন রৌদ্র উঠছে, তো মা না কী করলো, ওই বেশ কয়েকটা জামা কাপড় ধোয়া হয়েছিল। সারাদিন আমার ঘরে জামা কাপড় প্রচুর পরিমাণে পড়ে, কারণ দুখানা বাচ্চা আছে, জামা কাপড় তো হবেই বলো, তারপর আমাদের জামা কাপড়ও পরে। সেই কারণে মা দেখলাম রোদ ওঠাতে জামা কাপড় সমস্ত কিছু নিয়ে একদম উপরে মেলে দিয়ে এসেছে। মা বলছে যা হবে হবে, দেখা যাক, আগে এগুলি মেলে দিয়ে আসি। তো এই করছে মা সারাক্ষণ, ছাদে যাচ্ছে আসছে, এই করছে। তো এইদিকে দেখো মাছের ঝোলটা কী দিয়ে রান্না করছি বলো তো, দিয়ে দিয়েছি কালো জিরে, এবার দিয়েছি জিরে আর লঙ্কা বাটা দিয়ে একটুখানি ওই সেম আবার হলুদ লবণ এবং একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বেশ বড় বড় করে একখানা টমেটো কেটে দিয়ে দিয়েছি, দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা একটুখানি টেনে আসলে, এবার মানে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল, একটুখানি গামাখা করে করব, সেরকম বেশি ঝোল দিচ্ছি না। আর এটা এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভাজা মাছগুলি দিয়ে দেব, দিয়ে তারপর একটুখানি তোমার ধনেপাতা, বিলিতি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। আর এদিকে পটল আলুর তরকারিটা হয়ে গেছে, এটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে পটল আলুর তরকারিটা। আর পটল আমার ভীষণ ফেভারিট একটা সবজি, বুড়ো হয়ে গেলেও বেশ ভালো লাগে খেতে। একই সাথে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। কেমন হয়েছে রান্নাগুলি অবশ্যই করে জানিও। জানি আজকের মাছের ঝোলটা খুব বেশি একটা দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এদিকে তারপর তেলের বোতলগুলি না এত আঠালো আঠালো হয়ে থাকে, তেল পরে চুয়ে চুয়ে, সে কারণে, তো সেই কারণে তেলের বোতলগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখো একদম মানে একদম আঠালো হয়ে থাকে, এগুলি প্রায় সপ্তাহে একবার করে আমি ধুই পরিষ্কার করে। তো এগুলি ধুয়ে রাখলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে। রান্নাঘরের আনাজ কানাজ পরিষ্কার না রাখলে না, ওই আমার মা বলতেন সব সময় যে রান্নাঘরে লক্ষ্মীর বাস, যেটা বড় আগের দিনের লোকেরা বলতো, মায়ের কাছ থেকেও শুনেছি, তো সেটা শুনে শুনেই দেখা। আমার মাকেও দেখি সব সময় রান্নার জায়গাটা একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখা, যেটা আমিও শিখেছি এবং আমিও এরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করি। কিছু করার নেই, যেটা সব সময় করে এসেছি সেটা এখনও করব। আর এটা প্রত্যেক দিন করে নিলে ওই বললাম প্রতিদিন আমি একটাই ভিডিওতে একটা কথাই বলি, প্রতিদিন যেহেতু আমি একটু একটু করে পরিষ্কার করে নিই, সে কারণে আমার ডিপ ক্লিনের প্রয়োজন সেরকম পড়ে না। তো সেই কারণে না আমি সমস্ত কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে পারি, যেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে সংসার গুছিয়ে রাখা। আর এই ছোট্ট রান্নাঘরটা একদম আমার হাত ধরেই সমস্ত কিছু, তো সেই কারণে সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে না রাখতে পারলে না ভালো লাগে না। তো প্রতিদিন একটু আধটু করে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যেহেতু মাসি বাসন মাজেন আর ওনার একদম বাসন মাজার সাবান টাবান এখানে ছিটকে এসে পড়ে, তো সেটা আমার একদমই ভালো লাগে না দেখতে, সেই কারণে সুন্দর করে প্রতিদিনই মুছি। আমার শাশুড়ি মা আমাকে প্রায় সময়ই বলেন প্রতিদিন এই কাজগুলি না করলে নয়, উনিও জানেন, কিন্তু আমি শুধুমাত্র ভিডিওর জন্য নয়, ভিডিও বানানোর চক্করে নয়, এটা আমার নেশা যে সংসার গুছিয়ে রাখা, ঘরদোর গুছিয়ে রাখা। যদিও এখন ছোট বাচ্চা নিয়ে অনেকটাই অগোছালো হয়ে গেছি, কিন্তু তারপরেও চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে রাখার। ওই যে বলে না, যাদের সবসময় গুছিয়ে রাখার অভ্যাস তারা কিন্তু অগোছালো জায়গাতে থাকতেও পারে না, আর অগোছালোভাবেও থাকতে পারে না। সেটাই হচ্ছে আমার দশা, আমারও হচ্ছে এই অবস্থা। তো সেই কারণে প্রতিদিন এগুলি টুকটুক করে নিই, যার কারণে আমার এতটাও বেশি সময় লাগে না, ওই 15 থেকে 20 মিনিট হলেই রান্নাঘর আমার একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। আর এদিকে দেখো আমাদের দুপুরের লাঞ্চ মেনু সবাই খেয়ে নিয়েছে, এখন আমি এবং আমার বর খাবো। আর মা আসাতে ও আর আমি একসাথে বসে খেতে পারি, না হলে ওই ছোটো সোনাকে দেখতে হয়, আগে ও খায়
নাহলে আগে আমি খাই পরে ও খাই, এরকম হয়েছে। তারপর খাওয়া দাওয়া সেরে চললাম দুজনা একটুখানি ফল মিষ্টি আনতে, ভগবানের জন্য বললামই তো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই করে আমার ভিডিওটিকে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, এবং অবশ্যই করে লাইক করে দিও, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর বেশ সুন্দর রোদ উঠেছে, এবার সমস্ত কিছু নিয়ে ঘরে চলে এসেছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।